আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। ঈমান আনা তো হয়তো অনেকে মনে করছেন হুজুর এত সস্তা কামের কথা বললেন, এক নম্বরে ঈমান তো শুধু আমি আনি না, আমার বাপও আনছে। হয়তো এরকম অনেকে ভাবতেছে আমার বাপ ঈমানদার, আমিও ঈমানদার, কিন্তু এমন চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা। কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে। আমার বন্ধুগণ, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না, মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে, তার মধ্যে যদি ইসলাম না থাকে। ঈমান থাকতে হবে, তাহলে ঈমানদার বলা যাবে। বংশীয় পরিচয় দিয়ে ঈমানদারের পরিচয় দেওয়া যাবে না। আমার দেশে বহু ঈমানদার আছে, বহু লোক আছে যাদের নামই হলো ঈমান আলী। আছেন এরকম লোক আছে না? নাম কি? ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, বাপ শখ করে তার নাম ফজর রাখছে যেন ফজর নামাজ পড়ে, ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম হলো ফজর আলী। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না। আল্লাহ পাক দেখতে চান নাম, বংশ না গুণ। আল্লাহ সুন্দর করে সূরা হুজরাতের শেষ দিকে বলছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে, বিভিন্ন ভাষা দিয়েছি, গোত্র দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত, প্রিয়, যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মানে মুত্তাকি হতে পারে। কি হতে পারে বলেন? মুত্তাকি হতে পারে। আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর সফলতার উপায় হলো ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। ঈমান আছে, নেক আমল নেই, কোনো মূল্য নেই। আবার নেক আমল আছে কিন্তু ঈমান নেই। পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক অমুসলিম জাতি আছে যারা অনেক নেক আমল করে। আমেরিকার একজন ধনকুবের, বিশাল ধনাঢ্য বিল গেটস, সে তার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ রেড ক্রসকে দান করেছেন, সামাজিক কাজে ব্যয় করেছেন। এত বড় দানবীর, এত বড় দান করার পরও তার কোনো পুরস্কার আমার আল্লাহর কাছে নাই। কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন? কি নাই? ঈমানটা নাই। নেক আমল হলে শুধু চলবে না, ঈমানও লাগবে, নেক আমলও লাগবে। যেখানে ঈমানের কথা বলা হয়েছে সেখানে নেক আমলের কথা বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই আয়াতটা শুধু এখানে আসে নাই, এই কথাটা একবার আসছে না, বারবার আসছে, বারবার আসছে। বারবার যে কথা বলা হয় তার গুরুত্ব কমে না বাড়ে? কমে না বাড়ে? বেড়ে যায়। ঈমান তো আমরা আনলাম, ঠিক আছে। আবার আল্লাহ আরেক জায়গায় প্রশ্ন করছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই আয়াত প্রমাণ করে দেয়, ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। আসতে কোন কেন? আল্লামা সাইদি জেলখানায় কষ্টে আছেন, আর মুনাফিকের বাচ্চারা বলে, দোষ না থাকলে কি শাস্তি হয়? এরকম করে বলতো না? বলতো। তাহলে এক নম্বর সফলতার উপায় আমরা খুঁজে পেলাম। ঈমান আনবো আমরা, নেক আমল করবো আমরা। তবে ঈমান আনার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, অনেক ঝুট ঝামেলা আসতে পারে। পরীক্ষা করবেন কে? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। তাদের জীবনে সবচেয়ে বড় মুসিবত কম আসছে না বেশি আসছে? বেশি আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে জবাহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে।
এরকম করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে রক্তাক্ত বানায়া বেহুশ করে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। এরপরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরবাড়ি ছাড়া হয়েছেন, হিজরত করতে বাধ্য হয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়ে কিসের পেটে ছিলেন বলেন সবাই? এরপরে আরেকজন নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল। 18 বছর নড়াচড়া করতে পারলেন, এমন রোগাক্রান্ত হয়ে গেলেন। প্রত্যেকটা পরীক্ষায় সমস্ত আম্বিয়া কিরাম সেকেন্ড হয়েছেন না ফার্স্ট হয়েছে? ঈমান আছে যার, পরীক্ষা আছে তার। পরীক্ষা আসবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশও করতে হবে। আমার বন্ধুগণ, দিন শুধু গ্রহণ করেছেন একজন সাহাবী, মদিনায় চলে গেছেন। মদিনার উপকণ্ঠ থেকে তাকে ধরে আনা হলো, জেলখানায় আটকে রাখা হলো। মক্কার কুরাইশরা সবাই মিলে বলল, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, দিনটা ছেড়ে দাও, ইসলাম থেকে ছেড়ে দাও। ওই সাহাবী বললেন, তোমরা আমাকে দিন গ্রহণ করাকে হয়তো তুচ্ছ মনে করতেছো, তোমরা কি জানো এই দিনকে রক্ষা করতে গিয়ে, ইমানকে রক্ষা করতে গিয়ে অবলীলায় হাসতে হাসতে জীবন দিব, কিন্তু ইমান কারো কাছে বিক্রি করতে পারবো না। শেষ পর্যন্ত করা হলো কি, জেলখানা আটকে রেখে খাবার বন্ধ করে দেওয়া হলো। সেই সাহাবীর নাম হলো খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শেষ পর্যন্ত খাবার বন্ধ করলে হবে কি, খুবাইবকে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের জন্য জান্নাতের খাবার বাজেট পাস করলেন। শেষ রাত যখন হয়ে যেত, তার সামনে কি যেন ঝুলন্ত আঙ্গুরের ছড়া ঝুলায় রাখতে তিনি খেতেন, জীবনের শক্তি তিনি সেখান থেকে ফেরত পেতেন। সুন্দর করে 3-4 মাস ধরে খাবার বন্ধ করে দিয়েছে ওরা, আল্লাহ নিজে তার খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। টের পেয়ে গেল ওরা, বুঝতে পেরেছে খুবাইবকে না খেয়েও মেরে ফেলার সম্ভব নয়, অতএব খুবাইবকে আমরা দুনিয়া থেকে বিদায় করেই দেব, ওকে তারা ফাঁসি কাস্টে ঝুলিয়ে মেরে ফেলবে। এমন সিদ্ধান্ত যখন তারা নিয়ে ফেলেছে, শেষবারের মতো এসে বলল, খুবাইব ইমানটা ছাড়ো, ইমানটা বাদ দিয়ে দাও। তিনি বললেন, না রে না, আমরা তোমাকে মেরে ফেলে দেব, মেরে ফেলে দাও। তোমার শেষ ওসিয়ত বলতে কোনো কিছু আছে নাকি বলো, তোমার শেষ ইচ্ছা পূরণ করব। পরিবারকে দেখতে চাও নাকি? সঙ্গে সঙ্গে তিনি মুচকি হাসি মেরে বললেন, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নাই, তোমরা যদি আমাকে দেখা করতে দাও, ওজুর পানি দিলে পরে ওজু বানায় আমি নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে করে পড়ছিলেন। দ্বিতীয় রাকাতে মনোযোগ ঠিকই ছিল, কিন্তু মনে মনে চিন্তা করলেন নামাজটা লম্বা করলে কাফের মুশরিকরা ভাবতে পারে খুবাইব বুঝি মৃত্যুর ভয়ে নামাজকে লম্বা করতেছে। একটু তাড়াহুড়ো করে নামাজ পড়লেন, সালাম ফিরলেন, দুটো হাত আকাশের দিকে তুলে আকাশের মালিককে লক্ষ্য করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে 4 থেকে 5 মাস গত হতে চললো, নবীজির চাঁদ মাখা চেহারা আমি দেখতে পাই না, নবীজির সঙ্গে কথোপকথন হয় না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার বিদায়ের খবরটা আল্লাহ আমার নবীর দরবারে তুমি আল্লাহ পৌঁছায়া দিও, আমার বিদায়ী সালামটা দিয়ে দিও। এই কথা বলেই করলেন কি, দেরি করলেন না, ফাঁসির মঞ্চের দিকে দৌড়ায় যাচ্ছেন, শুলে কাষ্টের দিকে দৌড়ায় যাচ্ছেন। কাফির মুশরিকরা বলতেছে, খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি, মানুষকে মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব বলছে, আমি তো মরার জন্য দৌড়াই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 8টা জান্নাতের সবগুলো দরজা খুলে খুলে দেখায় দিতেছে। সাইয়েদনা খুবাইব করলেন কি, সামনের দিকে এগুতে লাগলেন। কাফের মুশরিকরা তার 2 হাত বেঁধে ফেললো, 2 পা বেঁধে ফেললো, বারবার চেষ্টা করছে তাকে দিন থেকে ফেরানোর জন্য। সাইয়েদনা খুবাইব অনর চিত্ততা নিয়ে দাঁড়ায়া থাকলেন। এমন সময় একজন কাফের এসে হেয় প্রতিপন্ন করে বলছে, খুবাইব তোমার জায়গায় যদি মুহাম্মদকে এখানে যদি 2 হাত বেঁধে যদি মারা হতো কতই না ভালো হতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে কয়েক মিনিট ধরে তিনি মুখের মধ্যে থুতু জমা করলেন। থুতু জমা করে এক পর্যায়ে চট করে তার সর্বশেষ শক্তি প্রয়োগ করে তার মুখ বরাবর থুতু মেরে দিলেন, এক মুখ বড় থুতু মেরে দিলেন। খেপে গেল, রেগে গেল, চট করে তার ডান হাতে নেজা তরবারের আঘাত যখন করলো, হাতটা ছিটকে পড়ে গেল। খুবাইব মুস্কি মুস্কি হাসি মারলেন, আর একটা হাত কেটে ফেললো, চিৎকার করে হাসতেছেন। সবাই বলল, খুবাইব রে মানুষ, সবাই বলে ফেলতেছে, খুবাইব রে মানুষ আঘাত প্রাপ্ত হলে কান্দে, তুই হাসিস কেন, তোর কারণটা কি হাসার বল? খুবাইব বলছে, তোমার আমার একটা করে অঙ্গহানি করো, আল্লাহ পাক জান্নাতের একটা করে হুর আমাকে দেখায় দেন। 2 হাত কেটে ফেললো, 2 পা কেটে ফেলে দিল, মস্তকটা পৃথক করে ফেললো। খুবাইব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজি সামনে সাহাবায়ে কেরামকে সামনে করে কথা বলছিলেন। মসজিদে নববীর ভিতরে তিনি বসে বসে কথা বলছেন, এমন সময় হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বললেন, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, হে খুবাইব তোমাকে সালাম সালাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে 4-5 মাস গত হতে চলে আমরা খুবাইবকে দেখি না, আপনি সালাম দিচ্ছেন কেন? নবীজি কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, ও আমার সাহাবীরা রে, আমার খুবাইব আর দুনিয়াতে নাই, জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। খুবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আমার বন্ধুগণ, এই যে খুবাইব জীবনটা দিয়ে দিয়েছেন, ঈমানকে বিক্রি করেন নাই। ঈমানটা আনা সহজ, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, আমার বিধানদাতা আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, তার উপরে অটল থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ওয়াদা করেছেন, তোমার জন্য আমি স্থায়ী জান্নাতের ওয়াদা করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমান আনবে এবং টিকে থাকার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নেক আমল করতে হবে, ঈমানকে পাকাপোক্ত করতে হবে। আমার মা একটু খেয়াল রাখবেন, আল্লাহ পাক আপনাদের জন্য দৃষ্টান্ত দিয়েছেন 4 জন নারীর। একজন মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ফেরাউনের বউ। কে বলেন? ফেরাউন পত্নী আসিয়া নামটা আসে নাই, ইমরাতা ফিরাউন এসেছে, ইমরাতা ফেরাউন এসেছে। ফেরাউনের স্ত্রী আসিয়ার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন মা? এটা দেওয়ার মূল কারণ হলো, এই দুনিয়াতে যত প্রস্তাব তোমার কাছে আসুক না কেন, ঈমান ধ্বংস করার জন্য, ঈমান ধ্বংস করা যাবে না। প্রয়োজনে হাসি মুখে জীবন দিবা, কিন্তু ঈমান বিক্রি করবা না। আসিয়া ছিলেন তার একটা প্রকৃষ্ট উদাহরণ। আল্লাহু আকবার বলেন। এই মহিলার নাম শুনলে আমার কাছে মনে হয় এমন কোন পরীক্ষা নাই যে পরীক্ষা আসিয়া দেন নাই। আল্লাহু আকবার বলেন। ঈমানকে রক্ষা করতে গিয়ে স্বামীকে হারাতে হয়েছে, পরিবারটা তছনছ হয়ে গেছে, সামাজিক মর্যাদা ছিল তার অনেক। বলুন তো, প্রেসিডেন্ট বড় না প্রেসিডেন্টের বউ বড়? চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। আপনার বউকে তো ভালোই বড় মনে করেন দেখি, ভালো তো। হাসতেছে মুরব্বী, কন ভালো করে কন। চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বউ বড়। হ্যাঁ, একদিকে ঠিকই আছে অবশ্য, একদিকে ঠিক না। কোন লোকটা বইয়ের কথা শোনে না বলেন তো? সবাই শোনে। শোনেন না আপনারা? শোনেন না? আস্তে আস্তে কয়। বইয়ের কথা শোনেন না আপনারা? তা আস্তে আস্তে কন কেন? এই শোনেন না? সামনে, আমার সামনে বলতেছে বেশি একটা না, কিন্তু বাড়িতে গেলে কিন্তু বইয়ের কাছে সবাই কায়েত। শুনতে হয়, বউকে ভয়ও করতে হয়। এই ভয় মানে সেই ভয় না, এটা হচ্ছে সম্মান। এটা কি বলেন তো? সম্মান। তার কাছে আমার সম্মান জড়িত, আমার কাছে তার সম্মান জড়িত। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা এই সম্পর্কে এমন সম্পর্ক করে দিয়েছেন, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। আল্লাহু আকবার বলেন। একমাত্র বিবাহিত সম্পর্কের ভিতরে রহমত থাকে, আর বাকি যত সম্পর্ক যে আছে না, কলেজের বারান্দায় বারান্দায়, গাছের গোড়ায় গোড়ায়, জোড়ায় জোড়ায়, সিপাই সিপাই, জোড়া জোড়া আছে না, এরকম আছে না? ওখানে কি ভালোবাসা নাই? আছে, কিন্তু এই ভালোবাসায় কোনো রহমত আসতে পারে? রহমত ওটা নোংরামি, ওখানে অসুখ, অশান্তি, বিশৃঙ্খল, খুন, জেনা, এগুলো জড়িত। এগুলোতে যাওয়া যাবে না। আমরা অবৈধ চাই না, বৈধ চাই। বলেন, অবৈধ চাই না, বৈধতা চাই। কিন্তু আমার দেশে এই নোংরামির সুযোগ আছে না নাই? গাছের গোড়ায় গোড়ায় বসে আছে, কেউ কি গিয়ে বলে এগুলো করো কেন? আজ থেকে বলে, কেউ বলে কেন? বলে না। প্রচলিত আইনে এটা কোনো দোষণীয় নয়। যদি দেশের আইনে যদি দোষণীয় হতো, কোন পুরুষ কোন পরনারীর সাথে বসার কোন সুযোগ পেত?
পেত না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার নিকটেই যেও না, জিনার নিকটেই যেও না, ধার কাছেই যেও না। ধার কাছে মানে কি? মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, গ্রুপ মেসেজ, চ্যাটিং, এগুলো আছে না নাই বলেন তো? এগুলো করা যাবে না। মিটিং করা যাবে না, ডেটিং করা যাবে না। এগুলো হচ্ছে সব ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী কাজ। এই কাজকে প্রমোট করার জন্য এই দেশের নাটক সিনেমা আছে না নাই? বলেন বলেন, নাটক সিনেমায় কি প্রেম নোংরামির অনুমোদন আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো করছে আজকে, হরদম করছে। আল্লাহ তুমি এই নোংরামি থেকে জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম, কি ঈমান তার ছিল। তিনি ঈমান আনছেন, ফেরাউন জানতো না। ফেরাউন জানা মাত্রই বলে ফেললো, আসিয়া কি যেন শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। জবাবে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি সন্দেহ করে বলছেন কেন, অনুমান করে বলছেন কেন? সূর্য ওঠা যেমন সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য। ফেরাউন বলল, আসিয়া এটা তুমি কাজ করলা, আমার সম্মান থাকলো কোথায়? তুমি হচ্ছে, তোমার সম্মান হচ্ছে আমার পরে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। তুমি ইজিপ্টের, তুমি হলে ফার্স্ট লেডি, আর তুমি আজকে আমার সাথে এরকম প্রতারণা করলা। তোমাকে দিন ছাড়তেই হবে, ঈমান ছাড়তেই হবে। আসিয়া বলছেন, আমার স্বামী, ঈমান আনা তো পার্থিব কোনো বিষয় নয়, ঈমান আনা হচ্ছে পরকালীন বিষয়। আমি পরকালের জাহান্নামকে ভয় করে আমি ঈমান এনেছি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি পরিবার দেখলেন না, সংসার দেখলেন না, সম্মান দেখলেন না, মর্যাদা দেখলেন না, দেখলেন ঈমান। দেখলেন কি? ঈমান। ফেরাউন শেষ পর্যন্ত বলে ফেলল, আসিয়া তোমার কিন্তু মরণ হয়ে যেতে পারে, তোমার বিরুদ্ধে আমি চূড়ান্ত আইন পাশ করতে পারি, তোমাকে হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমার স্বামী, আমি জানি আপনি আমাকে এমন কথা বলতে পারেন, আমি আপনাকে চূড়ান্ত তার জবাবও দিয়ে দিলাম। আপনি আমার প্রতি যত অত্যাচারের মাত্রা বাড়ায় দিবেন, আমার ঈমানটা তত পাকা হয়ে যাবে। হামানের সঙ্গে পরামর্শ করলো ফেরাউন। উপস্থিত সমাসদ বৃন্দ বলে ফেললো, ফেরাউন বুকের শত্রু, বড় শত্রু। এই শত্রুকে কোনো ক্রমেই পোষা যাবে না, রাখা যাবে না, শেষ করতে হবে। জাল্লাদ ঠিক করে ফেলা হলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষবারের মতো তাকে বলা হলো। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে হত্যার হুমকি দিচ্ছেন, আর আমার আল্লাহ জান্নাতের দৃশ্যগুলো দেখায় দেখায় দিতেছে। জাল্লাদকে হাজির করা হলো, করাত হাতে নিল, করাতটা তার কপালে লাগায় দিল। ঠিক সেই সময় তাফসীর এসেছে, সূরা তাহরিমের তাফসীর এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ওই সংকটকালে আল্লাহকে বললেন না, তিনি আল্লাহকে একমাত্র সাহায্যকারী হিসেবে তার কাছে চাইতে লাগলেন। সুন্দর করে একটা দোয়া পর্যন্ত তিনি করলেন, যে দোয়াটা আজ থেকে 4000 বছর আগে আসিয়া দোয়া করেছেন, আর সেই আসিয়ার দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কোট করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালামের কিতাব কি কোরআন ছিল না? তাওরাত ছিল। তাওরাত ছিল, অথচ তাওরাতের অনুসারী একজন মহিলার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা হুবহু কপি করে দিয়েছেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমাকে একটা বানায়া দিবা ঘর। বাইতান বুয়ুতুনের এক বচন হলো বাইতুন, বুয়ুতুন বহু বচন। তিনি একটা মাত্র ঘর চাইলেন, আল্লাহ তুমি আমার জন্য একটা ঘর বানায় দিবা, ইনদাকা তোমার কাছে একটা ঘর বানায় দিবা। আর আমি এমন ঘর চাই, যে ঘরটা হওয়া চাই তোমার কাছে, মানে তোমার ঘরের দেওয়ালের সঙ্গে যেন আমার সেই ঘর, আমার ঘরটা যেন হয়। আর তুমি আমাকে অনেক জিনে মিন ফিরআউনা, ফিরআউনের অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আমালিহি তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এই দোয়াটা সম্পন্ন করলেন। তাফসীরে আসছে, টপ টপ করে রক্তগুলো জমিনে গড়ে গড়ে পড়তেছে। 2 টুকরা করে আসিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার সমস্ত নারী কুলকে জানায় দিন, ও দুনিয়ার নারী কুলেরা, নারী সমাজেরা, হাসতে হাসতে জীবন দিয়া দিবা, কিন্তু ঈমান নামক বড় সম্পদকে কখনো বিক্রি করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সফল হওয়ার জন্য 1 নম্বর উপায় কি আনা? জোরে কোন কি আনা? পরীক্ষিত ঈমান আনতে হবে। কি ঈমান আনতে হবে? পরীক্ষিত ঈমান। পরীক্ষায় যেন ঈমান যেন পরাজিত না হয়, এমন ঈমান আনা যাবে না। নাম্বার 1 চলে গেল, এখনো আছে 8টা পয়েন্ট। সময় দিচ্ছেন তো?
নাকি আপনারা যাওয়ার প্ল্যান করতেছেন? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি দেরি করে ফেলেছি না নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু সময় থাকেন, আমি পয়েন্টগুলো